আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একটি বিশেষ যাত্রা রিয়াদ থেকে মক্কা পর্যন্ত। চলুন শুরু করি। আমাদের যাত্রা শুরু হয় রিয়াদ শহর থেকে। রাস্তায় বের হয়ে অন্যরকম এক অনুভূতি। সামনে লম্বা হাইওয়ে, চারপাশে মরুভূমি আর পাহাড়। আমাদের গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে তাইফের দিকে। এখানে আমরা পাহাড়ি সৌন্দর্য অনুভব করতে করতে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। কিছু সময় পর বড় বড় পাথরের পাহাড় দেখা যায়। মক্কা শহরে যাওয়ার সময় অবশ্যই এরকম পাহাড় অনেক চোখে পড়ে। উঁচু উঁচু পাহাড়, যা দেখতে খুবই দৃষ্টিনন্দন। কয়েক ঘন্টা ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম তাইফে। তাইফের আবহাওয়া একটু ঠান্ডা, তাই এখানে আমরা একটু ধু মেরে উমরা কাপড়ের দোকানে ঘুরে এলাম। এখানে সাদা এহরামের কাপড়, টুপি, ইসলামী জিনিসপত্র সহ নানা ধরনের সামগ্রী পাওয়া যায়। তাইফ শহরে সবকিছু সুন্দর ও সস্তায় পাওয়া যায়, তাই এখানকার মানুষ শপিং করতে খুব ভালোবাসে। কেনাকাটা শেষ করে আমরা আবার ধীরে ধীরে যাত্রা শুরু করব মক্কার উদ্দেশ্যে। রওনা দেওয়ার পূর্বেই আমাদের এখান থেকে তায়েফ থেকে গোসল সেরে নিতে হবে। কিছু এখানে গোসল করার ব্যবস্থা রয়েছে, পাশেই হাম্মামখানা রয়েছে। এটা হলো তায়েফের গোসলখানা, এখানে গোসল করতে হয়। যত উমরার যাত্রীগণ আসে অথবা হাজীগণ আসে এখানে গোসল করে থাকেন। যেখানে গোসলখানায় এই অবস্থা। এখান থেকে গোসল শেষ করে আমরা মসজিদে গেলাম। ওখানে পাশে একটি মসজিদ আছে, মসজিদ থেকে আমরা 2 রাকাত নামাজ পড়ে আবার আমাদের যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। মক্কাতে পৌঁছে আমরা প্রথমে হোটেলে রুম নিলাম এবং প্রস্তুত হলাম হারাম শরীফে যাওয়ার জন্য। এটা হলো হোটেলিং এর কিছু অংশ। এখানে আমরা যে রুমে ছিলাম এই রুমটি দেখানো হচ্ছে। এখান থেকে আমরা হারাম শরীফের যে ক্লক টাওয়ারটি থাকে এখান থেকে ভালো করে দেখা যাচ্ছিল। এবং কিছুক্ষণ পর আমরা রেস্ট নিয়ে আমরা হারাম শরীফের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এখান থেকে হারাম শরীফ খুব কাছে, বেশি দূরে না। মসজিদুল হারামে প্রবেশ করার পর আমাদের অদ্ভুত প্রশান্তি অনুভূত হলো। আর যখন প্রথমবার কাবা শরীফ চোখে পড়লো তখন সত্যি চোখে পানি চলে এলো। হৃদয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভরে গেল। এরপর শুরু করলাম তাওয়াফ। কাবা শরীফের চারপাশে আমার 7 চক্কর ঘুরলাম। প্রতিটি চক্করেই মনে হচ্ছিল জীবনের দুঃখ কষ্ট আর বোঝা গলে যাচ্ছে। প্রতিটি পদক্ষেপে শুধু দোয়া আর ক্ষমা প্রার্থনা করছিলাম। তাওয়াফ আমরা এখানে তাওয়াফ করলাম। তাওয়াফ শেষ করে আমরা গেলাম সাফা ও মারওয়াতে। এখানে হলো সেই জায়গা যেখানে মা হাজেরা আল্লাহ আমাদের ছোট সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি খুঁজতে 7 বার দৌড় দিয়েছিলেন। আমরাও 7 বার সাফা থেকে মারওয়া পাহাড় পর্যন্ত হাঁটলাম। প্রতিটি পদক্ষেপে বেশি ঐতিহাসিক ঘটনা মনে হচ্ছিল চোখের সামনে ঘটছে। অবশেষে উমরার প্রধান কাজগুলি শেষ করে আমরা ক্লান্ত হলেও মন ভরে গেল। এটাই ছিল জীবনের সবথেকে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি। বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের রিয়াদ থেকে তাইফ থেকে মক্কার উমরা ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনার অনুভূতি। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের সবার উপর উমরা ও হজ কবুল করুন। আমিন।